চেতলায় হোটেলে মহিলার দেহ উদ্ধার। জানা গিয়েছে ওই মহিলা পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। রাজা সন্তোষ রোডের হোটেল থেকে উদ্ধার দেহ। বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা, প্রাথমিক অনুমান পুলিশের। এই মুহূর্তে একটি বড় খবর, একটি ব্রেকিং নিউজে চোখ রাখছি। চেতলায় হোটেলে এক মহিলার দেহ উদ্ধার। জানা গিয়েছে ওই মহিলা পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি জানা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত? মূলত যেটা জানা গিয়েছে, এই একটি হোটেলের থেকে সুমনা মণ্ডল, এক মহিলা, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতেন এবং কিন্তু এই সন্তোষ রোডের রাজা সন্তোষ রোডের একটি হোটেলে তার মৃতদেহ উদ্ধার হয় আজকে সকালবেলায়। তার কারণ, যখন তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলে যখন দেখেন দরজা বন্ধ ভেতর থেকে, তখন তাকে ডাকাডাকি হয় এবং দেখা যায় ভেতর থেকে বন্ধ রয়েছে, যেমনটা পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং হোটেল সূত্রে জানা গিয়েছে। পরবর্তীকালে যখন দরজা খোলা হয়, তখন দেখা যায় যে তিনি মৃত। তারপরেই তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করেন যে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা, এবং এর পাশ থেকে কোনো সুইসাইড নোট বা কিছু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন কর্মী, তিনি একটি হোটেলে ছিলেন। কার সঙ্গে ছিলেন, তিনি এর আগে এসেছিলেন কিনা বা এনার সঙ্গে অন্য কেউ এসেছিলেন গত রাত্রে, তিনি আগে চলে গিয়েছিলেন এই ঘটনা ঘটানোর পর, যে খাবারের সঙ্গে কোনো বিষক্রিয়া করে পালিয়ে গিয়েছেন কিনা, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে হোটেলকে বলে দেওয়া হয়েছে যে রেজিস্টারে যে নাম রয়েছে সেই নাম যাতে এই মুহূর্তে প্রকাশ না করা হয়। তার কারণ, যদি এটা খুন হয়ে থাকে বা আত্মহত্যার প্ররোচনা হয়ে থাকে তদন্তে, তাহলে এটা সমস্যা হতে পারে। সেই কারণে তদন্তের স্বার্থে কিন্তু এখন এই মুহূর্তে হোটেল কর্তৃপক্ষ কোনো রকম ভাবে মুখ খুলতে চাইছে না। তবে মোটের উপর যেটা খবর, যে এই ব্যক্তি, একটি মহিলা, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতেন, কর্মরত ছিলেন এবং তারপর হঠাৎই আজকে সকালবেলায় তার মৃতদেহ উদ্ধার হয়। অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে, পুলিশ যেটা সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতেই তিনি যে খাবার খান বা বিষ খান বা বিষক্রিয়া হয়, সেটা কিন্তু গতকাল রাতেই ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা বা প্রণয় কোনো ঘটিত কোনো কারণ রয়েছে কিনা বা ওই অবৈধ কোনো সম্পর্ক ঘটনা হয়েছে কিনা, সেই বিষয়টাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা। তবে এই হোটেলের ভেতর থেকে আবারও চাঞ্চল্যকর ভাবে একটি মহিলার মৃতদেহ উদ্ধার করাতে স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বেশ, ধন্যবাদ সুস্মিত।